মজার ভূতের গল্প। ভূতের সুপ দিলিবেন। একটা ছোট্ট গ্রাম, গোবিন্দপুর। আর সেই গ্রামের এক কোণে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা একটা পুরনো জীর্ণ বাড়ি। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি ভূত থাকে, কিন্তু এ ভূত মোটেই ভয়ঙ্কর নয়। তার নাম ভূতু মল্লিক। সে না খায় রক্ত, না চায় আত্মা, সে চায় ফুচকা। হ্যাঁ, ঠিকই শুনেছ। ভূতু মল্লিক একসময় খুব বড় ফুচকার দোকান চালাত, কিন্তু হঠাৎ একদিন অতিরিক্ত টক জল খেয়ে তার জীবন ফিনিশ। এখন সে ওই পুরনো বাড়িতে থাকে আর রাতের বেলায় ফুড ডেলিভারি অর্ডার করে। সমস্যা একটাই, কেউ তার অর্ডার পৌঁছে দিতে চায় না, কারণ ঠিকানা তো বুঝতে পারেন। একদিন গ্রামের এক সাহসী ছেলে বিন্টু ঠিক করলো আমি ফুটুকে ফুচকা পছন্দ। রাত 12টায় বিন্টু একবার ফুচকা নিয়ে হাজির হলো ভূতের বাড়িতে। দরজা টোকানো তেজ, খট 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 খট। একটা শীতল হাওয়া এসে দরজা খুলে দিল। ভূতু হেসে এলো সামনে। তুই পিন্টু, ভূত খেয়ে এনেছিস? পিন্টু ভাওয়ায় পেতেই বলল, হ্যাঁ ভূতুরা, একটু কম টক জল দিস, পেটের জন্য ভালো। ভূতু খুশি হয়ে বলল, তুমি আমার নতুন বন্ধু, আজ থেকে তোকে আমি কখনো ময়লা নেব না, বরং ফুচকার দোকান খুলে নিস, আমি রেভিয়ে দেবো চমৎকার টক জল বানে বাজায়। এরপর থেকে গ্রামের লোক আর ভূতের ভয় পায় না। পিন্টুর দোকানের নাম হয়েছে ভূতু ফুচকা হাউস, আর সাইনবোর্ডে লেখা, এখানে ভূতও খায়, মানুষও খান, আর ঠিকানা নন